is replaced by C2CN whole 4 or C2F4, মানে এটা হচ্ছে টেট্রা সায়ানো ইথিলিন, তাই তো। CN stands for cyano, টেট্রা সায়ানো ইথিলিন or টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, টেট্রা সায়ানো ইথিলিন বা টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে তুমি যদি এটাকে রিপ্লেস করো তখন দেখা যায় যে the latter two binds to the latter two bind to metal centers forming a three-membered metala cycle, ঠিক আছে। থ্রি মেম্বার্ড মেটালা সাইকেলটা কি আমরা আসছি সেটাই। তার মানে C2H4 এর বদলে আমরা যখন C2CN4 করছি, ঠিক আছে, বা C2F4 করছি, তখন দেখা যাচ্ছে, যেমন ধরো ইফ ইউ লুক এট এ কমপ্লেক্স লাইক দিস প্যালাডিয়াম, যেখানে এই C2, এখানে দেখো ইনস্টেড অফ হাইড্রোজেন আমরা এখানে সায়ানাইড দিচ্ছি। তার মানে টেট্রা সায়ানো ইথিলিন, এই TCNE এই লাইগ্যান্ডটা আছে, ঠিক আছে। এইটা দেখা যাচ্ছে ইট ফর্মস, দেখো প্যালাডিয়াম 2 ট্রাইমিথাইল ফসফিন করি, কারণ পাশাপাশি দুটো ট্রাইফিনাইল ফসফিন না করাই ভালো। ট্রাইমিথাইল ফসফিন দিলাম এখানেও ট্রাইমিথাইল ফসফিন দিলাম, ঠিক আছে। তা এখানে প্যালাডিয়াম 2 দেখো নিউট্রাল কমপ্লেক্স। দ্য নিউট্রাল কমপ্লেক্স যদি হয় তার মানে বুঝতে পারছো এই যে কার্বন সেন্টারস গুলো দেখাচ্ছি আমরা, দিস কার্বন সেন্টারস দে মাস্ট বি অ্যানায়নিক ইন নেচার, তাই তো। দেখো এই কার্বন সেন্টারস গুলো নিশ্চয়ই অ্যানায়নিক হচ্ছে, সেই জন্য এরকম নিউট্রাল কমপ্লেক্স হচ্ছে। তা ব্যাপারটা হচ্ছে এই থ্রি মেম্বার্ড মেটালা সাইকেল কথাটার অর্থটা কি? থ্রি মেম্বার্ড মেটালা সাইকেল মিনস এই ধরনের একটা কিলেট রিং করছে, থ্রি মেম্বার্ড কিলেট রিং, ঠিক আছে, মেটাল কন্টেনিং সাইকেল, মেটালা সাইকেল। তাহলে বেসিক্যালি একটা থ্রি মেম্বার্ড কিলেট তৈরি করছে, যেখানে দুটো কার্বন দেখো দে আর বিহেভিং অ্যাজ ডোনার সেন্টার্স, তাই না। দিস কার্বন সেন্টার্স দে আর বিহেভিং অ্যাজ ডোনার সেন্টার্স। তাহলে এরকম কেন হচ্ছে? মানে তুমি যখন C2CN4 কে নিচ্ছ তখন দেখা যাচ্ছে দিস ইজ দ্য সিচুয়েশন। তো ওয়াই দিস ইজ দ্য সিচুয়েশন, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাকে দেওয়া হয়। তুমি তখন কি বলবে? দেখো তোমাকে ভালো করে প্রথমে জিনিসটা বোঝার চেষ্টা করো, ভালো করে সবাই শোনো, প্রথমে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই যে তুমি ধরো যদি আমি এই ডাবল বন্ডেড এই C2CN4 রাখি, এই তো এইটা দিয়ে তো আমরা শুরু করছি C2CN4। তাহলে এই C2CN4 এর এই যে কার্বন সেন্টারস গুলো, এর উপর হাই পজিটিভ চার্জ ডেন্সিটি থাকবে, কারণ সায়ানাইডস গুলো দিজ আর স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস, তারা ইলেকট্রন ডেন্সিটি বার করে টেনে আনবে, যার ফলে এই কার্বন সেন্টারস গুলোর উপর পজিটিভ চার্জ ডেন্সিটি থাকবে। এবার দেখো এই পাই আর পাই স্টারের গল্পটা তুমি যদি দেখো, তাহলে এই পাই স্টার থেকে যেহেতু এটার উপর পজিটিভ চার্জ ডেন্সিটি চলে আসছে, ন্যাচারালি কি হচ্ছে, এই যে ইলেকট্রন ডোনেশন ইট বিকামস ডিফিকাল্ট, কারণ ইলেকট্রন ডেন্সিটি তো সায়ানাইড টেনে নিচ্ছে, তাই না। সায়ানাইড ইজ ড্র্যাগিং অ্যাওয়ে দি ইলেকট্রন ডেন্সিটি। তার মানে আমরা বলতে চাইছি যে দেখো পাই ইলেকট্রন ডেন্সিটি যেটা ছিল, পাই ইলেকট্রন ডেন্সিটিটা সায়ানাইড টেনে নিচ্ছে, ঠিক আছে। সায়ানাইড যদি পাই ইলেকট্রন ডেন্সিটি টেনে নেয়, তাহলে পাই ডোনেশন, দিস পাই ডোনেশন, দেখো এই যে পাই ডোনেশন এটা ডিফিকাল্ট হবে, তাই তো। কিন্তু আবার দেখো এই কার্বন সেন্টার গুলোর ওপর, এই যে কার্বন সেন্টার, এই কার্বন সেন্টার গুলোর ওপর, এই কার্বন সেন্টার গুলোর ওপর দেখো পজিটিভ চার্জ থাকার জন্য
কার্বন সেন্টার গুলোর উপর পজিটিভ চার্জ থাকার জন্য they will be able to accept electron density readily. তার মানে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু তারা দেখো 5 স্টার ইলেকট্রন ডেন্সিটি সহজে অ্যাকসেপ্টেন্স হবে। তার মানে এই মেটালের সঙ্গে যখন বন্ড ফর্মেশন করতে যাচ্ছে তখন এই পাই ডোনেশনটা হচ্ছে না, কিন্তু জোরদার পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে, কারণ পজিটিভ চার্জ আছে কার্বন সেন্টার গুলোর উপর। তুমি ভালো করে চিন্তা করো, যদি বেশি পাই অ্যাকসেপ্টেন্স হয় তাহলে সিসি বন্ড অর্ডার, ঠিক আছে, পাই ডোনেশন হচ্ছে না, পাই অ্যাকসেপ্টেন্স জোরদার হচ্ছে, তাহলে সিসি বন্ড অর্ডার কি হবে? উইল ডিক্রিজ। 5 স্টারে ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্টেড হচ্ছে, বন্ড অর্ডারটা ডিক্রিজ করবে সিসি বন্ড অর্ডার, এবং এই ডিক্রিজ করার ফলে কি হচ্ছে, সিসি লেংথ, যেটা সিসি লেংথ will increase, CC length will increase. So the CC length will increase. দেখো CC length বাড়ছে এবং বেড়ে গিয়ে দেখা যাচ্ছে it becomes nearly about 1.52 angstrom unit. মানে CC সিগমা বন্ডের কত 1.54 হয়, এটা দেখা যাচ্ছে 1.52 অ্যাংস্ট্রম ইউনিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 1.52 অ্যাংস্ট্রম ইউনিট যদি হয়ে যায়, বুঝতে পারছো এই সিসি বন্ডটা প্রায় সিঙ্গেল বন্ডের মতো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বিকজ অফ এক্সটেন্সিভ পাই অ্যাকসেপ্টেন্স। তাহলে যেই সিগমা বন্ডের মতো হয়ে যাবে দেখো এই কার্বন, এই সিসি বন্ডটা, তখন এই কার্বন সেন্টারস গুলোর স্টেট অফ হাইব্রিডাইজেশন উইল বি approximately sp3। তাহলে sp3 যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে স্বাভাবিকভাবে কি হবে? Instead of forming hapto2 mode of bonding, they will rather form they will behave as a it will behave as a chelating ligand, কারণ sp3 হলে জিওমেট্রিটা টেট্রাহেড্রাল হবে, planar trigonal না হয়। The geometry around this carbon center will become tetrahedral, and that is why it is forming a 3-member মেটালোসাইকেল। এই 3-membered মেটালোসাইকেলটা এই জন্য তৈরি করছে। তাহলে আমি লিখিয়ে দিই জিনিসটা, যদি বুঝতে না পেরে থাকো আরেকবার লেখার সময় বোঝার চেষ্টা করো, তারপরে যদি না পারো আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা কি বলছি, যে in TCNE the ethylenic carbon center, ethylenic carbon centers will be electron deficient, will be electron deficient due to minus I effect, of CN groups, তাই তো? Thus pi donation from C2CN4 will not be favored. Pi donationটা favored হবে না, will not be favored. But pi acceptance will be an extremely favorable process. Pi acceptance will be an extremely favorable process. Pi acceptance will be an extremely favorable process. বুঝতে পেরেছো? accounting for
accounting for lowering the CC bond order in C2CN4, lowering the CC bond order in C2CN4 না বলে in the CC bond in C2CN4. ঠিক আছে, তাহলে এই lowering the CC bond order মানে hence the CC length will increase, and the CC length will increase, and it becomes nearly 1.52 angstrom unit with the carbon centers nearly sp3 hybridized, with the carbon centers nearly sp3 hybridized. ঠিক আছে, hence the carbon centers of CC bond rather prefers to behave as sigma donors and not pi donors, তাই তো, leading to formation of a three-membered Metala cycle, leading to formation of a three-membered Metala cycle. ঠিক আছে, leading to formation of a three-membered Metala cycle. তাহলে এখানে দেখো আমরা এই যে থ্রি মেম্বার মেটালা সাইকেলটা বলছি না, এই থ্রি মেম্বার মেটালা সাইকেলের ব্যাপারটা এরকম যে if you it is more like an epoxide. তুমি দেখো এই ইপক্সাইডের ক্ষেত্রে জিনিসটা কি হয়, এই তোমার জানা আছে যে আমরা এইভাবে যদি বন্ডস গুলোকে দেখাই এরকম ভাবে একটা এরকম ডিস্টর্টেড টেট্রাহেড্রন হচ্ছে, তাই তো, এরকম একটা ডিস্টর্টেড টেট্রাহেড্রন। like this, তাহলে it is more like an epoxide. তবে এখানে কি হচ্ছে, এখানে টেট্রাসায়ানোইথিলিন যখন নিয়েছো, টেট্রাসায়ানোইথিলিনটা যখন একটা থ্রি মেম্বার্ড মেটালা সাইকেল করছে, দেখো তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ইপক্সাইডে যেমন দেখেছিলাম, দেখো এটা যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এইগুলোর উপর পজিটিভ চার্জ ডেন্সিটি ছিল, তাই না? তো এটার ক্ষেত্রেও তাই, দেখো the positive charge density is over the carbon center. কারণটা অন্য, যদিও কারণটা এই due to the removal of electron density by the cyanide, তাই তো? So it is comparable to the oxidants এর সঙ্গে, it is comparable to epoxides বা oxidants.
ঠিক আছে? তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে যেভাবে লিখিয়ে দিল। নেক্সট একটা কোয়েশ্চেন যেটা আমরা আলোচনা করব, আমি হেন্সফোর্থ ক্লাসটাকে দেখো আমি এইবারে ক্লাসটাকে রেকর্ডিং করব, ঠিক আছে? আগে এই পোর্শনটা করে দিলাম, এবার নেক্সট আমি ক্লাসটা রেকর্ডিং করব। এবার রেকর্ডিং করলে কি হয়, রেকর্ড করে আমি পাঠিয়ে দেবো তোমাদের, অন্য গ্রুপে পাঠাতে হবে। তো রেকর্ডিং করলে যেটা আমার ডিফিকাল্টিস হয় সেটা হচ্ছে আমি এই পাতার থেকে পরের পাতায় আর যেতে পারি না, ঠিক আছে? তো আমাকে পাতায় লিখে আমাকে বোর্ড মুছতে হয়। তো সেক্ষেত্রে আমি এই 3টে পাতা তোমাদের পাঠিয়ে দেবো, পরের পাতাগুলোর থেকে তোমরা পাতা যেই শেষ হবে আমি বলবো স্ক্রিনশট নিতে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যদি দরকার মনে করো, ঠিক আছে? আর আমি রেকর্ডিংটা তো পাঠিয়ে দেবো। তাহলে আমি প্রস্তুত করছি, সেটা হচ্ছে so I'm starting the recording. So I hope you can hear me. Just once again please respond. হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমাকে প্রশ্ন দেয় দেখবে what happens when Zysalt what happens when Zysalt what happens when Zysalt is treated with water? What happens when Zysalt is treated with water? ঠিক আছে, এটা খুব কোয়েশ্চেনটা রিলেটেড যেটা। So this question is related to sorry this question is actually related to একটা ক্যাটালিসিস, যেটাকে আমরা বলি ওয়াকার। এই কোয়েশ্চেনটা তো কোয়েশ্চেনের মতো রইলো, তার আগে আমরা একটু আলোচনা করে নেব ওয়াকার স্মিথ প্রসেস।